নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের সুপারভাইজার পদে চাকরির সুযোগ। দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আজকের এই একটি সুখবর। পশ্চিমবঙ্গের সুপারভাইজার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সকল যোগ্য বেকার যুবক যুবতীরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জানবো যে আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা কী চাই, সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়। পোস্টের নাম প্রথমে আমরা দেখব কী পোস্ট আছে না। এখানে স্বাস্থ্য দপ্তরে ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার এই পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। আরও কিন্তু বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা ফলো করতে পারো। আমি শেষে কিন্তু তোমাদের নোটিফিকেশানটা ভালোভাবে দেখিয়ে দেবো, কোথা থেকে ডাউনলোড করতে পারবে, কীভাবে পড়বে, সমস্তটা কিছু। মোট শূন্যপদ এই বিষয়ে বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়া আছে। এখানে কিন্তু শূন্যপদটাও দেয়নি, আমি নোটিফিকেশানটা যখন বলবো তখন কিন্তু তোমাদের বলে দেবো। বয়সসীমা কত হতে হবে? 1/1/2024 তারিখ অনুযায়ী তোমার বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে যারা SC ST OBC এদের জন্য কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে। যোগ্যতা কী চাই না, এই পদে আবেদন করতে গেলে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা কিন্তু রয়েছে। এই বিষয়ে কিন্তু নোটিশে ভালোভাবে দেওয়া রয়েছে, নোটিশটা ফলো করতে বলছে। নোটিশে আমি দেখিয়ে দেবো। বেতন কত দেওয়া হবে না, এখানে প্রতি মাসে 22,000 টাকা করে কিন্তু বেতনটা তোমাদের দেওয়া হবে। এছাড়াও অনেক কিন্তু সুযোগ সুবিধাও রয়েছে। কি কি কাগজ লাগবে আবেদনের জন্য? বার্থ সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, জাতিগত প্রমাণপত্র অর্থাৎ যারা SC ST OBC ক্যান্ডিডেট তাদের কাস্ট সার্টিফিকেট দরকার। এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বিজ্ঞপ্তিতে আরও ডিটেলসে দেওয়া আছে। আবেদন পদ্ধতি, আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে। সমস্ত কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে না। আমি একটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, ওই লিঙ্কে ক্লিক করে বাড়িতে বসে কিন্তু মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে উপরে যে উল্লেখিত ডকুমেন্টসও আবেদন করতে পারবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করতে হবে। এছাড়াও বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। আবেদন শুরু, ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 28/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। তার আগে গিয়ে কিন্তু তোমরা এটা আবেদন করে নাও। চলো এবার তোমাদেরকে এখন অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে বিস্তারিত ভালোভাবে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কাছে আমি একটা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এই লিঙ্ক ডাউনলোড করে কিন্তু নোটিশটা তোমাদের কাছে দেখাচ্ছি। উপরে লেখাই আছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ। সো এখানে দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট নোটিশটা বেরিয়েছে তোমাদের, এবং এখানে বিস্তারিত ভালোভাবে দেওয়া রয়েছে। তো তোমরা এখানে নেম অফ পোস্ট লেখা আছে প্রথমে ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার, এবং ভ্যাকেন্সি রয়েছে একটি, সেটা শুধুমাত্র UR এর ক্ষেত্রে। এবং প্লেস অফ পোস্টিং তোমাদের পোস্টিং দেওয়া হবে পশ্চিম বর্ধমানে কিন্তু তোমাদের পোস্টিং আছে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী চাই তোমাদের না, সায়েন্স গ্র্যাজুয়েট উইথ বায়োলজি সায়েন্স অ্যাজ পেপার অর এনি গ্র্যাজুয়েট উইথ বায়োসায়েন্স ক্লাস XI অর্থাৎ 11 and 12, অর্থাৎ তোমাকে কিন্তু সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, বা বায়োলজিক্যাল সায়েন্স এবং বায়োসায়েন্স নিয়ে তোমার 11 বা 12-এ কিন্তু পড়া থাকতে হবে। এবং ভ্যালিড 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স, তোমার কিন্তু 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ বাইকের। এবং প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়া না, এক্সপিরিয়েন্স ইন হেলথ সেক্টর, এবং এজ অন না 1/1/2024 তারিখ অনুযায়ী তোমার এজ হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে, এবং সেটা 1/1/2024 তারিখ উইথ এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট নর্ম, অর্থাৎ গভর্নমেন্টসের রুলস অনুযায়ী তোমার কিন্তু এটা থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, এবং 1/1/2024 তারিখ অনুযায়ী তোমার বয়সটা ধরা হবে। এবং মান্থলি তোমার বেতনটা দেওয়া হবে 22,000 প্লাস 2,000, তাহলে তোমার 24,000 টাকা করে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং মোড অফ সিলেকশন তোমরা তো এখানে দেখতেই পেলে যে বেসিক না, এই সিলেকশনের জন্য উইল বি মেড অন বেসিক অফ মার্কস অবটেন্ড ইন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, এগুলোর উপরে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে এগুলো নেওয়ার পরে। এবং তোমাদের অ্যাপ্লিকেশান মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাকে কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজটা তাদের জানা থাকতে হবে। এখানে আরও ভালোভাবে দেওয়া আছে জেনারেল ইনস্ট্রাকশন না, তোমাদের হচ্ছে ভ্যাকেন্সির ক্ষেত্রে
মানে এইটা তোমরা ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে, যে এখানে তোমাদের সমস্তটা কিন্তু এখানে ভালোভাবে দেওয়া আছে। তাও আরেকবার ভালোভাবে বলে দিচ্ছি, দেখো, দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি মে বি চেঞ্জড অর রিক্রুটমেন্ট প্রসেস মে বি ক্যান্সেল অ্যাট এনি লেভেল অ্যাজ পার ডিসিশন অফ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। Only online applications will be accepted. Application forms not properly filled in or incomplete application forms are liable to be cancelled। অর্থাৎ এখানে বলেই দিয়েছি যে তোমরা যদি এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে করতে রয়ে যাও বা রেখে দাও, ইনকমপ্লিট করে রাখো, তাহলে কিন্তু তোমাদের সেটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে, সেটা কিন্তু ফর্মটা সাবমিট হবে না। এই জায়গাটা কিন্তু ভালোভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে এটা তোমরা এইগুলো দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে এখানে কীভাবে আবেদন করবে। পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এস এম টিউস ফ্যামিলি। জয় হিন্দ।